হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ডিমের চপ বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ভিডিওটা তো ভালো লাগবে। চপ বানানোর জন্য আমি প্রথমেই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে ছাড়িয়ে সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়েছি আর আলুটাকেও সুন্দরভাবে চটকে নিয়েছি। দেখো বন্ধুরা, তো ডিমের চপ বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে কড়াইতে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। পেঁয়াজ টমেটোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আলুর সাথে ওটাকে মেখে নেব। নামিয়ে নিয়ে তুলে নিয়েছি। আলুর মধ্যে এবার আন্দাজ মতো নুন দেব। নুন দিয়ে দেবো আলু সেদ্ধটার মধ্যে, দিয়ে সুন্দরভাবে মেখে নেব। এটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি। দিয়ে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম। একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি ধনে আর জিরে, সে ধনে জিরেটা একটু দিয়ে দিলাম। দিয়ে আর একটু সুন্দর করে ওটাকে মেখে নেব। আলুটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। বাটির মধ্যে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, বেসন গুলে নিয়েছি। এবার ডিমগুলো দিয়ে আলু দিয়ে একটা চপের মতো শেপ করব। ডিমগুলোকে এইভাবে শেপ করে নিয়েছি। অর্ধেক আধখানা ডিম নিয়েছিলাম। তো এক সাইডে ডিম আছে, এক সাইডে আলু। আপনারা পারলে গোটা যদি পুরোটাই আলু দিতে চান দিতে পারেন। আমি এক সাইডে আলু দিয়েছি। তো এইভাবে প্রত্যেকটাকে সুন্দরভাবে করে নিয়েছি। দেখুন দেখুন চপগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন এখানে সামান্য কিছু একটু বেসন রয়ে গিয়েছিল। ওই বেসনের সঙ্গে পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সকালে অল্প একটু কুমড়ো সেদ্ধ রয়ে গেছিলো। ওটাকে নষ্ট করব না, ওর সঙ্গে চটকে খুব সুন্দরভাবে বড়া ভেজে নেব। দেখুন ডিমের চপ আর যে বেঁচে যাওয়া বেসন দিয়ে আর দুপুরের কুমড়ো সেদ্ধ দিয়ে যে বড়া ভাজলাম, তো রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে তো আপনারা বানিয়ে খাবেন। ধন্যবাদ, নমস্কার।